জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনবো। দেখবেন আমরা এই মন নিয়ে অনেক রকম কথা বলে থাকি, তাই না? তার ভিতর থেকে একটা জায়গায় আমরা বলি যে মনের মধ্যে মাঝে মাঝেই যত সব এমনই কিছু চিন্তা আসে যেগুলি দেখবেন মানুষ সাধারণত এড়িয়ে যেতে চায়। আরেক প্রকারভাবে যদি বলতে হয় তা দেখবেন অনেকে আমরা বলে থাকি মাঝে মাঝেই অপবিত্র চিন্তা আসে। তাহলে সেই সব ক্ষেত্রে করণীয় কী? এমন কি করলে সে অপবিত্র যে চিন্তা তা যার আসবে না? আজকে আমরা সেই বিষয়ে এমনই কিছু কথা জানার চেষ্টা করব যা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন, এমনকি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই বিষয়ে কি বলেছেন তাও আমরা আজকের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা দেখবেন এই কথাটা বলি, মনের মধ্যে মাঝে মাঝে যে অপবিত্র চিন্তা আসে, বাস্তবে এই চিন্তাটাকে আদৌ কি এড়িয়ে যাওয়া যায়? কিংবা এই চিন্তা আসবে না এমন কি আদৌ কিছু করা যেতে পারে, তাই না? সব থেকে প্রথম কথা যেটা তা হলো আমাদের এই যে মন, এই মনটায় যত যাই আসে না কেন এটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে পরিবেশের উপর। দেখবেন একটা কথা বলা হয়ে থাকে যে মানসিক সদাচার, শারীরিক সদাচার, এই যে কথাগুলি বলা হয় সেই সদাচার পালনের ব্যাপারটা আসেটা কোত্থেকে, বা সদাচার পালনের ব্যাপারে যে আসে ওটা কি লক্ষ্য করে বলা হয়? পরিবেশকে। বেশিরভাগ ক্ষেত্রেই পরিবেশের দিক দিয়ে লক্ষ্য রাখতে বলা হয় সদাচারটাকে। তার কারণ কি? তার কারণ হলো সদাচার মানে এমনই একটা জায়গা যেখানে একদম সহজ কথায় বলতে গেলে কিভাবে জীবন বৃদ্ধির পথে থাকা যায় তার একটা অন্যতম পথই হচ্ছিল এই সদাচার পালন করা। এবারে তা শারীরিকভাবে যেমন, মনের দিক দিয়েও তেমনি, বা বলতে পারেন সব দিক দিয়েই। এবারে ঠিক একই রকমভাবে এই যে আমাদের মন, এই মনের মধ্যে এই যে অপবিত্র চিন্তা আসছে, পবিত্র চিন্তা আসছে, যেমন চিন্তাই আসছে না কেন তাও কিন্তু অনেকাংশে নির্ভর করে পরিবেশের উপর। অর্থাৎ আমি যে পরিবেশে আছি, আমার মনটা এখন কেমন। সদা সর্বদা যদি একটা বলতে পারেন দুঃখের পরিবেশ, আমি যদি সেখানে গিয়ে থাকি, আমার মন যদি সর্বদা সেখানেই গিয়ে যদি থাকে, তাহলে কী হবে? মনে অপবিত্র চিন্তাই আসবে সেক্ষেত্রে, তাই নয় কি? এই কারণে ঠাকুর বলছেন যে পরিবেশ একটা এমন জিনিস যেটা কিন্তু আমরা যত চেষ্টাই করি না কেন তার একটা সূক্ষ্মভাবে হলেও কিন্তু একটা প্রভাব পড়ে, তাই না? হ্যাঁ, এই যে পরিবেশ, এই কারণেই কিন্তু ঠাকুর বলেছেন যে তাই চেষ্টা করতে হয় পরিবেশকেও ইষ্টের পথে কীভাবে উদ্বুদ্ধ করে তোলা যায় সেটাও লক্ষ্য রাখতে হয়। এই কারণেই, তার কারণ আমি যে নিজে তাকে যে ধরে চলার চেষ্টা করছি আর আমি যে পরিবেশে আছি তাদের প্রতি যদি আমার লক্ষ্য না থাকে তাহলে কিন্তু কী হবে? ব্যাপারটা একদিকে হতে থাকবে, তাই না? সবাইকে নিয়ে যে একটা বেড়ে ওঠার ব্যাপার সেটা ঘটবে না, যার ফলে কি হয় এইরকম কিছু কিছু জিনিস ঘটে থাকে। কিন্তু এবারে কথা ছিল সব ক্ষেত্রেই কি পরিবেশ কি ডিপেন্ড করছে? না, সব ক্ষেত্রে কিন্তু পরিবেশের উপরে যে নির্ভর করে আছে এই অপবিত্র চিন্তা বা আজেবাজে চিন্তা যাই আমরা বলি না কেন, সেরকম কিন্তু কোনো কথাই নেই। কেন? তার কারণ হলো দেখবেন আমাদের মন একটা এমন জিনিস তা কিন্তু সদা সর্বদা এদিক ওদিক বিচরণ করে।
তার কারণ আমরা এই পৃথিবীতে যা যা দেখছি সেগুলি কিন্তু সদা সর্বদা কি আমাদের ব্রেনে একটা বলতে পারেন ছবির মতো একটা সৃষ্টি হয়ে থেকে যাচ্ছে, একটা ছাপ হয়ে থেকে যাচ্ছে, তাই না? এই কারণে দেখবেন বলা হয়, যখন পড়াশোনার ক্ষেত্রে বলা হয় বারবার একটু রিভাইজ করতে কেন বলা হয়? আমি যত সেগুলিকে দেখব, যত আমি পড়ব, তত কি না তত আমার ব্রেনে সেগুলি ঢুকতে থাকবে, ততটাই লং টাইমের জন্য সেগুলি কি হয় না আমার মাথায় সেগুলি থাকবে। ঠিক একই রকমভাবেই আমাদের জীবনেও একই জিনিসই ঘটে। অর্থাৎ এই যে মনের মধ্যে যে বিভিন্ন রকম অপবিত্র চিন্তা যে আসছে, দেখবেন এই যে অপবিত্র চিন্তাগুলি এগুলি যখন আসছে, তার মানে এগুলি এই পৃথিবীতে বা এই দুনিয়ায় কোথাও না কোথাও হচ্ছে বা কোথাও না কোথাও ঘটেছে, নাহলে আমি জানলামই বা কীভাবে, বা আমি চিন্তা করতে পারছি বা কীভাবে? ছোটোবেলা থেকেই কি অপবিত্র চিন্তা বা যে জিনিসটাকে আমরা অপবিত্র বলে থাকি সেগুলি কি ছোটোবেলা থেকেই একটা মানুষের মধ্যে কি দেখা যায়? না। কিন্তু যত সে বড় হয়, যত একটু পরিবেশের দিকে যখন তার নজরটা পড়ে, যখন সে আস্তে আস্তে কি না সব দিকে যখন তাকায়, তখন তার মধ্যে জ্ঞানার্জন শুরু হয়, তাই না? সেটা যেমন কি না বাইরের দিক থেকে যে জ্ঞানার্জন সেই জিনিসটা ঘটে। তাই আমাদের এই যে অপবিত্র চিন্তা, এইটা যা আমাদের মনে যে আসবে না এমনটা কিন্তু তাই কোনো কথাই নেই। তাই আমরা যদি এই জিনিসটার পিছনে লেগে আছি যে মনের মধ্যে যে মাঝে মাঝে যে অপবিত্র চিন্তা আসছে, তাহলে এখন কি করণীয় বা কি করব? সবথেকে প্রথম কথা, এটা ভুলেই যেতে হয় যে কিভাবে আমি যে একে তাড়াবো, কিভাবে কি করব না করব, এরকম চিন্তাই করতে নেই। সে অপবিত্র চিন্তা করাটাই হচ্ছিল মানে বৃথা। মানে যেসব চিন্তাকে আমি বলছি অপবিত্র, তাই তো, এমনকি সেই চিন্তাগুলিকে কিভাবে তাড়াবো, কিভাবে সেসব জিনিস থেকে রেহাই পাবো, এই চিন্তাটা করাও কিন্তু বলতে গেলে এক প্রকারভাবে কোনো কাজে দেয় না। তার কারণ হলো আমাদের মনে সদা সর্বদা এদিক ওদিক চিন্তা আসতেই পারে, কিন্তু তার মানে কি এই যে আমার মনে আসছে বলে, আমার চিন্তায় আসছে বলে আমি করবো সেই কাজ? তা তো না। এই কারণেই কি না আমাদের লক্ষ্য রাখা দরকার, আমাদের এই যে এই জীবন চলনায় মনের মধ্যে অনেক রকম কথা আসতে পারে, অনেক রকম কিছু আসতে পারে, কিন্তু আমি করব হচ্ছিল সেগুলি যেগুলি আমার জীবনটাকে ধরে রাখবে, তাই না? অপবিত্র চিন্তা আসছে মানে এই না যে আমি সেসব জিনিসকেও যে আমি নিজের কর্মের ভিতরে যে ফুটিয়ে তুলব। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই প্রসঙ্গে বলছেন, আমাদের মন হচ্ছিল একটা এমনই জিনিস যেখানে কি না সব রকমের কিছু থাকে, তাই না? তাই আমি যে সবার সব কথা সব কিছু নিয়ে যে আমি চিন্তা করব, এমনকি উল্টোপাল্টা যা যাচ্ছে সেগুলিকে নিয়েও, আমি যা দেখছি সেগুলিকে নিয়ে যে আমি ভাববো, তেমনটা করলে কি হয় না নিজের মনটাই এক প্রকারভাবে ডাস্টবিনে পরিণত হয়ে যায়। কথাটা একবার দেখবেন পূজ্যপাদ অবিন্দাও সিমিলারলি একটা কথা তিনিও বলেছিলেন যে সবচাইতে বড় ডাস্টবিন হচ্ছিল এই মন। কেন না এত রকমের কথা, ও আমায় এটা বলেছিল, সে আমায় এই কথাটা বলেছিল, তার আচরণটা আমায় খারাপ লাগলো, এই রকম ছোট 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 এত কিছু করতে গিয়ে কী হয়েছে না নিজের মনটাকেই আমি সেই ডাস্টবিনে মতন তৈরি করে ফেলেছি। শুধু এমনই জিনিস ঢুকিয়ে রেখেছি যা কোনো কাজের না। ডাস্টবিনে আমরা বাড়িতে যে রাখি, ডাস্টবিনে আমরা কী করি, যেগুলো প্রয়োজন নেই, যেগুলো নোংরা, আমরা সেগুলো ফেলে দিই। তাই আমাদের জীবনে সেই সব জিনিসগুলিকেও ধরে রাখতে নেই যেগুলির প্রয়োজন নেই, নাহলে সে ডাস্টবিনই হবে, তাই না? এই যেমন কারোর আচরণ, সে আচরণ করেছে আর আমি তার সেই আচরণে কি না আমি এখানে বসে বসে চিন্তা করে আমি দুঃখ পাচ্ছি, তাহলে বোকাটা কে? আমিই তো বোকা। আমি কেন সেই আচরণ নিয়ে এত ভাবতে যাব?
সে কেমন আচরণ করবে না করবে সেটা কি আমার হাতে ছিল? তাই না? তাই সেই রকম জিনিস নিয়ে চিন্তা করাটা নিজেরই বোকামি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন এই প্রসঙ্গে বলছেন যে আমাদের মন হচ্ছিল এমনই একটা জিনিস যেখানে কি টেন্ডেন্সিটাই হলো সবসময় নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে, তাই না? দেখবেন একটা কথা বলা হয়, মানুষ ভালো জিনিসটাকে যত না মনে রাখে খারাপটাকে একটু বেশি করে মনে রাখে। দেখবেন বলা হয় একটা কথা, কিন্তু কেন এরকম ঘটেটা কেন? তার কারণ হচ্ছিল এটাই। তার কারণ সব থেকে প্রথম কথা, মানুষ সেই সব জিনিসগুলিকে ধরে ধরে বসে থাকে যেগুলির কিন্তু কোনো জীবনে প্রয়োজন নেই, তাই না? বরঞ্চ আমি যদি ভালো গুণটাই দেখি সেক্ষেত্রে কিছু একটা লাভ হয়। খারাপ গুণটা দেখে যদি আমি তার চর্চার বিষয় যদি বানিয়ে বসি তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার সাথে হয়তো তার সম্পর্কটা আর থাকবে না। সে যখন জানতে পারবে যে এ আমার সম্বন্ধে তো এরকম কথা বলছে, তার মানে তখন কি সে মেশাটা একটু কমিয়ে দেবে, আস্তে আস্তে সম্পর্কটা রাখবে না। তার মানে কি আমি আমার জীবন থেকে একটা মানুষকে হারালাম। তাই তো এইবারে তো ভাবেন, ঠাকুরকে জীবনে যখন আমি ধরেছি তাহলে মূল জায়গা যে কথাটা ঠাকুর প্রায় বলতেন তার সম্পূর্ণ জীবন দিয়েই একটা কথাই বলে গেছেন। সেটা কি? সেটা হচ্ছে এই মানুষ। এই জিনিসটাকেই ঠাকুর প্রত্যেকটা কিছুর মধ্যেই ফুটিয়ে তুলেছেন। এই শব্দটা কি? এই মানুষ হচ্ছিল এমনই একজন যেটা কিন্তু প্রত্যেকের জীবনে প্রয়োজন, কিন্তু তার বৃত্তি প্রবৃত্তি এমনভাবেই সেক্ষেত্রে কাজ করে যে সে বুঝতে পারে না যে ধরেন আমি কোনো একটা মুহূর্তে খুব রেগে গেছি, এমন উল্টোপাল্টা বলছি যে নিজেরই খেয়াল নেই, নিজে কি বলছি নিজেও জানি না, তাই না? তাহলে সেসব ক্ষেত্রে কি হয়? সেসব ক্ষেত্রে সে যে রাগ, সেই রাগের ভিতরেই দূরত্বটা বেড়ে যায়। চিৎকার করে যখন কথা বলছি তার মানে কি? চিৎকার করে কার সাথে কথা বলা হয়? আচার্যদেব একদিন বলছেন, চিৎকার করে আমরা তার সাথে কথা বলি যে দূরে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ যে দূরে আছে। তার মানে আমি যখন কাছে থেকেও যখন আমি চিৎকার করছি তার মানে বুঝতে হবে শুধু শরীর দুটো কাছে আছে, মনটা কিন্তু কাছে নেই। মনের মধ্যে সেই রকম মিলন নেই, মনে সেরকম ভালোবাসা নেই একে অপরের প্রতি, যার ফলে কি না কাছে থেকেও চিৎকার হচ্ছে, তাই না? মনের অমিল, যেটাকে ঠাকুর প্রায় বলতেন, সেই মনের যে অমিল সেইটাই তো হচ্ছে একটা এমনই জিনিস যেটা একটা মানুষের সাথে আরেকটা মানুষকে ধরে রাখতে পারে না। তাই এই যে এত কিছু যে চিন্তা, এই সব চিন্তা কি হয় দেখবেন আমাদের মনে কিন্তু আসে। এইবারে যেমন ধরেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি হয়তো দেখলাম কিছু কিছু এমনই জিনিস যেগুলি হয়তো আমাকে ভালোও লাগতে পারে, যেগুলি হয়তো খারাপও লাগতে পারে। এমন কিছু কিছু হয়তো দেখলাম যেগুলি দেখতেও কত সুন্দর, দেখতে কত ভালোও লাগছে, আরও এমন কিছু কিছু জিনিস দেখলাম যেগুলি দেখতে খুবই খারাপ, আমার দিক থেকে আমার ভাল লাগছে না, এরকমও হতে পারে। তাই সব রকমই আমি দেখতে পেলাম, কিন্তু আমি যা যা দেখতে পেলাম আমি কি সব কিছুই কি আমার জীবনে কি আমি কাজে লাগাই? সব কিছুকে আমি ইউটিলাইজ করি তো না। এটাও ঠিক সেই রকম, তাই না? একবার শ্রী ঠাকুরের কাছে এক দাদা এসে একটা কথা বলছেন, তা হলো ঠাকুর মনের মধ্যে মাঝে মাঝে অপবিত্র চিন্তা আসে। তখন শ্রী ঠাকুর বলছেন, আসুক, কাজে না করলে হয়। মানে মনের মধ্যে যে অপবিত্র চিন্তা যে আসবে না এমন তো কোনো কথা নেই। এমনকি বরঞ্চ অপবিত্র চিন্তা যদি আসে একটা দিক দিয়ে বরঞ্চ আরও কি না পরবর্তীকালে সতর্ক থাকা যাবে, তাই নয় কি? যেমন দেখবেন আমরা অনেকে বলি এরকম সব আজে বাজে চিন্তা আসছে, যত সব আলতু ফালতু চিন্তা। আমি যাকে বলছি আলতু ফালতু, আমি যাকে বলছি আজে বাজে, আসলে বলছেন আমার কাছে মনে হচ্ছে তা ফালতু, কিন্তু এই চিন্তাটাই হয়তো আমায় পরবর্তীকালে হয়তো এমন একটা কিছু আমি করতে যাব তারে হয়তো আমায় বাধা দিতে পারে। কেন? সে আমায় ধরিয়ে দিচ্ছে যে এইটা করাটা কিন্তু ঠিক না, এইটা করলে জীবনটা কি না ক্ষয়ের পথে যেতে পারে।
জীবন বৃদ্ধির পথে আমি থাকবো না, অর্থাৎ সতের পথে আমি থাকবো না। আর ঠাকুর কি বলছেন? সতের পথে থাকতে, অর্থাৎ জীবন বৃদ্ধির পথে থাকতে। যদি দেখা যায়, দেখবেন ঠাকুর সৎ নিয়ে কত কথা বলেছেন, অর্থাৎ এই জীবন বৃদ্ধির কথা নিয়ে ঠাকুর যে কোন জায়গায় বলেননি খুঁজে পাওয়াই মনে হচ্ছে অসম্ভব। তার কারণ তার প্রত্যেকটা কথাই জীবন বৃদ্ধির পথে নিয়ে আসে। তখন শ্রী ঠাকুর বলছেন যে মনের মধ্যে অপবিত্র যে চিন্তা আসছে আসুক, কাজে না করলে হয়। ও সম্বন্ধে যত কনসিয়াস হব ততই কিন্তু চেপে ধরবে। এইটা ছিল লক্ষ্য রাখতে হবে। আমি যত এইসব নিয়ে আমি যত ঘাঁটবো, যত আমার হবে, তত আমি কি না আমার মনটা আরও বেশি ওইদিকে যাবে। তাই চিন্তা আসছে আসুক, ও ওর মতন থাকবে, আমি আমার মতো নিয়ে করবো। ঠাকুর বলছেন এমনকি ওদিকে খেয়াল না দিয়ে চেপে নাম করতে হয়, খুব করে সে সময় নাম করতে হয়, সেদিকে কোনো রকমভাবেই খেয়াল দিতে নেই। তাই অপবিত্র ভাব আসলে জোর করে পবিত্রতার চিন্তা করতে হয়, তাই না? যেমন দেখবেন একটা সহজভাবে যদি একটা উদাহরণ আকারে যদি দেখা যায়, ধরেন বৃত্তি প্রবৃত্তির মধ্যে আমরা জানি কি কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য ইত্যাদি নানা কিছু আছে। ধরেন এই কাম, আমি হয়তো বসে আছি হঠাৎ কি না কি হলো, ঠাকুর একদিন এই প্রসঙ্গে বলছেন যে মানুষের মধ্যে বৃত্তি প্রবৃত্তি এমনভাবে মাঝে মাঝে জেগে ওঠে যে তখন সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে। তাই সেক্ষেত্রে ঠাকুর এই কথাটাই বলছেন যে জবরদস্তি পবিত্রতার চিন্তা করতে হবে, দিলে সে অপবিত্রতার ভাবটাই কেটে যায়। দিয়ে ঠাকুর বলছেন যেমন যখন কাম ভাব হয়তো দেখা গেল মানে হঠাৎ করে হচ্ছে, ঠাকুর দেখবেন একটা বাণীতে তাই বলেছেন যে কাম কুহুকে পড়িস যখন আমার কথা শোন, মাতৃচিন্তা বিভোর হয়ে সৎ কাজে দিস মন। দেখবেন ঠাকুর একটা বাণী আছে। তাহলে ভাবেন, এবারে আমি ভাবছি তো সেটা অপবিত্র চিন্তা, আসছে আসুক না, কি অসুবিধা? বৃত্তি প্রবৃত্তির মধ্যে আছে বলেই ওটা আমার চিন্তা ভাবনা তো এসে ধরা পড়েছে। ওই চিন্তা ওই ভাব আসছে মানে এই না যে আমি অপবিত্র হয়ে গেলাম, আমার একটা এমনই কিছু বুঝি হয়ে গেল যেটা এখন খুব একটা পাপ কাজ করে ফেলেছি, এমন মোটেই না। ঠাকুর বলছেন সেই জিনিসটাকে আমি অবলম্বন করতে যাব কি যাব না সেইখানে দেখতে হবে কোন ক্ষেত্রে কেমনভাবে চলা দরকার। যেমন ধরেন লোভ, কোনো জিনিস আমার লোভ পেয়েছে, সেই লোভটা আমার জীবনটাকে কি বৃদ্ধির পথে রেখেছে না রাখতে পারবে না, সেই জিনিসটাকে লক্ষ্য রেখে তো আমি চলবো, তাই নয় কি? এই কারণেই এই যে পবিত্রতার চিন্তা ঠাকুর যেমন বললেন এই যে মাতৃচিন্তায় যে বিভোর হয়ে থাকতে, সেক্ষেত্রে কী হবে? ওই চিন্তা আপনা থেকেই সরে যাবে। তাই এইরকম সব এই ছোট ছোট উদাহরণের মাধ্যমে এগুলি বোঝা দরকার। যেমন দেখবেন আমরা অনেকে কি করি, এই যে অপবিত্র চিন্তা আসছে তো আমরা লেগে পড়ে একদম যুদ্ধ করতে বসে যাই, এই অপবিত্র চিন্তাকে আমায় কাটাতে হবেই হবে, তাই পিছনে যুদ্ধ করি। বাস্তবে সেরকম করলে কোনো কিছুই কিন্তু হয় না, কোনো কিছুই না। শুধু অপবিত্র চিন্তা কেন, বৃত্তি প্রবৃত্তির ক্ষেত্রে যদি দেখা যায় ঠিক একই রকম ঘটে। আমি যদি জবরদস্তি তাকে যদি আমি চাপাতে যাই, একটা সময় এমনভাবে লাফিয়ে উঠবে তখন নিজের কি হবে, আর ক্ষমতায় থাকবে না যে তাকে আমি সামাল দেব। ইলাস্টিসিটির মতন একটা ব্যাপার, স্থিতিস্থাপকতা, তাই না? এই কারণেই শ্রী ঠাকুর একদিন বলছেন যে এমনই একজনকে ভালোবাসতে হয় জীবনে, জীবনে সবচাইতে বেশি। তাই এই কারণেই পরম পিতাকে ভালোবাসা দরকার। কেন না, তার কারণ সেক্ষেত্রে কী হয়, আমি যখন জীবন এমন একজন কাউকে ভালোবাসছি যার ভালোবাসায় কি না আমার সদাসর্বদা মন সেখানেই পড়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আমার এই চিন্তা থাকে না আজে বাজে চিন্তাকে আমি কীভাবে কাটাবো। আমার চিন্তাটা থাকে আমি যাকে ভালোবাসছি আমি তার মুখে কিভাবে হাসি ফোটাবো, তাকে আমি কিভাবে আনন্দে রাখবো, তখন এই চিন্তা থাকে। আর সেই ভালোবাসায় কী করে না, সেই সব কাজ থেকে সেই সব জিনিস থেকে আমায় আপনা থেকেই দূরে সরিয়ে নেয়। আমি আপনা থেকেই সেই জিনিস থেকে সাইড হয়ে যাব যেগুলি আমি মানে এতদিন ধরে চাইছিলাম, বা এতদিন ধরে আমি যার পিছনে যুদ্ধ করছিলাম। এই যুদ্ধ করছিলাম বলেই কিন্তু পারিনি। কিন্তু যেই আমি ভালোবাসার ক্ষেত্রে এলাম, যখন আমি ভালোবাসতে শুরু করলাম মন প্রাণ দিয়ে, যখন আমি পরম পিতাকে আমার জীবনে সবচেয়ে আপন করে তুললাম, সেই ভালোবাসা কী হলো, আমার মনটা সদাসর্বদা তাতে পড়ে থাকলো। আর সেই যে মনটা যে সেখানেই থাকলো, যার ফলে কী হলো, সেই অপবিত্র যে চিন্তা সেসব করার ফুরসতই নেই, তখন সে পাবেই না, সময়ই পাবে না। তো তার মনটা যাবে কীভাবে সেখানে? তার মনটা তো আরেকটা জায়গায় তো সে যুক্ত করে দিয়েছে। তাই এইরকমভাবেই কিন্তু এগুলিকে কন্ট্রোল করা লাগে।
তাই না? আমরা ভাবি কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে অপবিত্র চিন্তাকে আমি কাটিয়ে উঠবো। বাস্তবে এসব নিয়ে কিছু ভাবতেই নেই। সদা সর্বদা লক্ষ্য রাখতে হয় আমি যেন তার মনের মতন হয়ে উঠি। আসুক না মাঝে মাঝে অপবিত্র চিন্তা, তাতে কি এমন ভেসে যাবে, তাই না? ঠাকুর বলছেন তাতে কোনো কিছুই হয় না। চিন্তা আসতেই পারে, কাজে না করলে হয়। যে কথাটা আচার্যদেব প্রায়ই বলেন যে মনের মধ্যে নানা রকম চিন্তা আসতে পারে, তাই না? কিন্তু সেগুলিকে আমি করব কি না করব সেক্ষেত্রেও ছিল দেখার বিষয়। সেই দিকে লক্ষ্য রাখা দরকার। তাই সেই দিকে আমি যত লক্ষ্য রাখবো ততই কিন্তু আমার জীবনটাও ততটা ঠিক হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।